আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে সার্চ বার, এটাকে বলা হয় সার্চ বারে গিয়ে আমি লিখলাম যে ebike-ranking.com। আপনারা হয়তো অনেকে জানেন এটা আমাদের একটা প্রজেক্ট ওয়েবসাইট। এই প্রজেক্ট ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করছি বিগত 1 মাস ধরে। এখানে আমরা বিভিন্ন ধরনের অপশনগুলো ইউজ করছি। প্রথমে হচ্ছে আমরা যে লোগোটা দেখছেন, লোগোটা আমরা বানিয়েছি একজন ডিজাইনারকে দিয়ে। ইনফ্যাক্ট আমাদের টিমের মধ্যে আছে ডিজাইনার। এরপরে হচ্ছে আমরা ওয়েবসাইটটা সাজিয়েছি, একটা থিম দিয়েছি। এটা একটা পেইড থিমের নাম হচ্ছে পপকর্ন। এই পপকর্ন থিমের যে ফিচারটা অনেক সুন্দর এবং অনেক ইউজার ফ্রেন্ডলি। এটা যারা ওয়ার্ডপ্রেস বোঝেন মোটামুটি, তাদের জন্য এই থিমটা অনেক কাজ দিবে। তো এখানে হচ্ছে ম্যাক্সিমামই আপনার ডিজাইন দেওয়া আছে। আপনি জাস্ট আপনার যে কন্টেন্ট বা ইমেজ বা ভিডিওগুলো আপনি যদি এখানে রিপ্লেস করেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ডিজাইন হিসেবে নিয়ে নেবে। তো যাই হোক, আমরা আমাদের যে ওয়েবসাইটটা মোবাইলে কীভাবে দেখা যাচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম আগে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা রেগুলার কিন্তু ব্লগ পাবলিশ করে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাস্ট কন্টেন্ট। এই কন্টেন্টটা আমরা এআই দিয়েই লিখেছি, বাট অনেক কিছু আমরা এখানে মেনটেন করেছি, প্রম্পট ইউজ করেছি। এবং এক একটা কন্টেন্ট লিখতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো যদি বা সবাই বলে এআই দিয়ে কন্টেন্ট লেখা হচ্ছে, কিন্তু এআই দিয়ে যদি আপনি সঠিক নিয়ম মেনে যদি কন্টেন্ট লিখতে পারেন, তাহলে এই কন্টেন্টগুলো কিন্তু একদম হিউম্যান রাইট, যেরকম যে মানুষ যে লিখেছে ওরকমই কিন্তু আসবে। আর এগুলো কিন্তু চেক করার বিভিন্ন ধরনের টুলস আছে। আপনি হিউম্যানাইজার টুলস দিয়ে চেক করতে পারেন, কুইলবোর্ড দিয়ে চেক করতে পারেন, উইক্স এআই দিয়ে চেক করতে পারেন। এরকম অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন যে এটা আসলে কতটুকু হিউম্যান রিটার্ন হয়েছে। আর একটা হচ্ছে রিডাবিলিটিটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যদি আপনার ওয়েবসাইট মনিটাইজেশন করতে চান বা অ্যাডসেন্স করতে চান, তাহলে কিন্তু আপনাকে রিডাবিলিটির উপরে অনেকখানি মূল্যায়ন করতে হবে। কারণ গুগল এই জিনিসটা খুব বেশি করে চায় যে আপনি কতটুকু রিডেবিলিটি স্কোর উঠাতে পেরেছেন, অর্থাৎ 100-এর মধ্যে কতটুকু আপনি স্কোর নিতে পেরেছেন। তো এই ক্ষেত্রে আমি দেখেন আমার টেবল অফ কন্টেন্ট, এটা আমাদের টিমের কন্টেন্টটা এখন টেবল অফ কন্টেন্ট আমরা এখনও দিতে পারিনি। এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথের টেবল অফ কন্টেন্ট। তো এটাকে আমরা একটু সাজিয়েছি ভিন্ন আঙ্গিকে, যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। আবার দেখুন এই যে প্লে বাটনে ক্লিক করলে আবার এটা আমাদের টেবল অফ কন্টেন্টের সব কিছু অপশন, অর্থাৎ ট্যাগ, ট্যাগ যেগুলো বলি আমরা, H1 H2 H3 ট্যাগ, হেডিংস ট্যাগস আর কি, এগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে। আবার এগুলো যদি আমি নিচে আসি, তাহলে ইন ডিটেলস আপনি এখানে দেখবেন প্রত্যেকটা হেডিংস ট্যাগের এগেনস্টে এখানে নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে আমাদের এটা একটা H1 ট্যাগ। তারপর হচ্ছে আমাদের এটা লোড নিতে একটু সময় নিচ্ছে, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। তো যাই হোক, এই যে কন্টেন্টটা লিখেছি এটা প্রায় 2-3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা করে সময় যায় আমাদের অন অ্যাভারেজ। যদি আমরা টিম ওয়ার্ক করি, তো আমরা একে অপরকে জিজ্ঞেস করি কোনটা লিখলে বেশি সুন্দর হয় বা একদম ন্যাচারাল দেখায়। তো এইসব করেই আমরা কিন্তু অনেক কিছু মেনটেন করে আমাদের কন্টেন্টগুলো লেখার চেষ্টা করি। তো আপনারা হয়তো জানেন আমাদের ইবাইক র্যাঙ্কিং এই ওয়েবসাইটটা আমরা খুব শীঘ্রই এটা আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। তো দোয়া করবেন যাতে আমরা দ্রুত অ্যাডসেন্সটা পেয়ে যাই। তো আজকে এই সামান্য জিনিসটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু শেয়ার করব। ততক্ষণের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।